27 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে মসজিদের ইমাম মৌলানা রইসউদ্দিনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি বিচারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের সকল সংগঠন পর্যন্ত সবার একান্ত ঐকান্তিক উপস্থিতিতে আমরা প্রতিবাদ মিছিল করব। প্রধানমন্ত্রীর বরাবর আমরা স্মারকলিপি দিব এবং আমরা চাই, ওরা কিন্তু এখনো আছে, আজকে হয়তো শহীদ ফারুকীকে তারা মেরে ফেলেছে, রইসউদ্দিনকে মেরে ফেলেছে, এই সমস্ত অপরাধীরা দিব্যি যখন ঘুরে বেড়ায় বুঝতে হবে তারা একদিন সুযোগ পেলে আপনাকেও মেরে ফেলবে। এরা এই দেশের নতুন কেউ না। 47 তাদেরকে কেউ বুঝে নাই, 71 তাদেরকে কেউ বুঝে নাই, 81 তো বুঝে নাই, 86 তো বুঝে নাই, 91 তো বুঝে নাই, 96 তো বুঝে নাই, 25ও বুঝবে না, 38ও বুঝবে না। এরা সব সময় এক শ্রেণীর মানুষ আছে যারা এই দেশের সত্যিকার অর্থে যারা আল্লাহর ওলির পক্ষে কথা বলে, রাসূলুল্লাহর পক্ষে কথা বলে, তারা তাদের কণ্ঠকে রুদ্ধ করতে চায়। বিগত 5 আগস্টের পরে মসজিদের ইমাম মৌলানা রইসউদ্দিনকে ওপেন মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমরা রাজপথে আন্দোলন করেছি, বিগত 1 বছর হয়ে গেল এই আসামিরা দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে। আজকে এমুক মারা গেলে বিচারের দাবিতে রাজপথ উত্তাল করা হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের আল্লামা শহীদ নুর ইসলাম ফারুকীর প্রাণের কি কোনো মূল্য নাই? আমাদের খাজা বাকি বিল্লার কি কোনো মূল্য নাই? আমাদের মাওলানা রইসউদ্দিনের প্রাণের কি কোনো মূল্য নাই? আমি দায়িত্বহীন ভাষায় কক্সবাজার, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া দায়িত্বহীন কণ্ঠে দেশবাসীকে জানাতে চাই, অনতি বিলম্বে আপনাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই সমস্ত মানুষদেরকে নির্মমভাবে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে, অনতি বিলম্বে দিব্যি ঘুরে ফেরা ঘাতক হায়নাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির কার্যকর করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা দায়িত্বহীন ভাষায় কথা বলে তাদের কণ্ঠকে বিগত দিনে রুদ্ধ করার মতন অনেক অপশক্তি এই জমিন থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক আকাবেরদেরকে তারা শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের মহেশখালী, কুতুবদিয়ার আস্থাভাজন ব্যক্তি আমাদের এমপি মহোদয়কে আমি শুরুতেই একটি কথা বলবো, আপনি নিশ্চয়ই আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইহির কথা আপনি জানেন, যিনি মিডিয়া ব্যক্তিত্ব, যিনি কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশ এবং প্রবাসের অনেক গুরুত্বপূর্ণ জায়গা তিনি মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে সশরীরে গিয়ে তুলে ধরেছেন। সেই আল্লামা শায়েখ শহীদ নুর ইসলাম ফারুকীকে এক ধরনের অপশক্তি হায়নার গোষ্ঠীরা গলার ভিতরে ঢুকে গলা এবং হাত পা বেঁধে তাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে। আজকে দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি। আমরা আপনার মাধ্যমে আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইহির সুপ্রস্তাব যেন সংসদে উত্থাপিত হয় সেই প্রস্তাব করছি। আমাদের কাছে প্রত্যেকটা প্রাণের দাম অনেক বেশি। সে গরিব হোক, বড়লোক হোক, সাদা হোক, কালো হোক, ধনী হোক, দরিদ্র হোক, আমরা মনে করি প্রত্যেকটা প্রাণ সম্মানী, প্রত্যেকটা প্রাণ মূল্যবান। আমরা যখন দেখেছি বিগত 5 আগস্টের পরে মসজিদের ইমাম মৌলানা রইসউদ্দিনকে ওপেন মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছে, আমরা রাজপথে আন্দোলন করেছি। বিগত 1 বছর হয়ে গেল এই আসামিরা দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে। আজকে এমুক মারা গেলে বিচারের দাবিতে রাজপথ উত্তাল করা হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের আল্লামা শহীদ নুর ইসলাম ফারুকীর প্রাণের কি কোনো মূল্য নাই? আমাদের খাজা বাকি বিল্লার কি কোনো মূল্য নাই? আমাদের মাওলানা রইসউদ্দিনের প্রাণের কি কোনো মূল্য নাই? আমি দায়িত্বহীন ভাষায় কক্সবাজার, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া দায়িত্বহীন কণ্ঠে দেশবাসীকে জানাতে চাই, অনতি বিলম্বে আপনাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই সমস্ত মানুষদেরকে নির্মমভাবে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে, অনতি বিলম্বে দিব্যি ঘুরে ফেরা ঘাতক হায়নাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির কার্যকর করতে হবে।
আসুন আগামী 27 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে মসজিদের ইমাম মৌলানা রইসউদ্দিনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির বিচারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের সকল সংগঠন পর্যন্ত সবার একান্ত ঐকান্তিক উপস্থিতিতে আমরা প্রতিবাদ মিছিল করব। প্রধানমন্ত্রীর বরাবর আমরা স্মারকলিপি দিব এবং আমরা চাই, ওরা কিন্তু এখনো আছে, আজকে হয়তো শহীদ ফারুকীকে তারা মেরে ফেলেছে, রইসউদ্দিনকে মেরে ফেলেছে, এই সমস্ত অপরাধীরা দিব্যি যখন ঘুরে বেড়াই বুঝতে হবে তারা একদিন সুযোগ পেলে আপনাকেও মেরে ফেলবে। এরা এই দেশের নতুন কেউ না। 47 তাদেরকে কেউ বুঝে নাই, 71 তাদেরকে কেউ বুঝে নাই, 81 তো বুঝে নাই, 86 তো বুঝে নাই, 91 তো বুঝে নাই, 96 তো বুঝে নাই, 25ও বুঝবে না, 38ও বুঝবে না। এরা সব সময় এক শ্রেণীর মানুষ আছে যারা এই দেশের সত্যিকার অর্থে যারা আল্লাহর ওলির পক্ষে কথা বলে, রাসূলুল্লাহর পক্ষে কথা বলে, তারা তাদের কণ্ঠকে রুদ্ধ করতে চায়। আমরা কি আলাদা থাকবো না এক থাকবো? কারা কারা ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আপনারা হতাশ হবেন না। আমাদের রইসউদ্দিনের রক্ত আসলেই ইনশাআল্লাহ বৃথা যাবে না। এক মাকে কিন্তু শীত যায় না। আরে বিচার উপর দিকে হবে, অপেক্ষা করো। আমরা মোমেন, আমরা বলি আল্লাহকে মহব্বত করি, নবীজিকে মহব্বত করি, সাহাবায়ে কেরামকে মহব্বত করি, আহলে বাইতকে মহব্বত করি, পাকে পাঞ্জাতনকে মহব্বত করি, জশ্নে জুলুস পালন করি, ফাতিহা করি, ইসলে সওয়াব করি, জশ্নে জুলুস করি, মাজার জিয়ারত করি। ইনশাআল্লাহ চলছে, চলবে। এটাই হলো সঠিক পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, শান্তির পথ, শান্তির পথ। এখন ঘরে বসে থাকার সময় নাই, এখন ঘরের কোনায় বসে থাকার সময় নাই। এখন আমাদের দাবি আমরা আদায় করতে হবে। নম্র ভাষায় থাকলে অনেকে দুর্বল মনে করে। আপনারা ইনশাআল্লাহ যদি থমকে যান তাহলে শেষ। আর বাতিল অপশক্তির বিপরীতে যদি দাঁড়িয়ে যান সাহস করে, তবেই আপনি বাংলাদেশ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। আমরা কি বেঈমান না মুমিন? একটা সিরাত আছে না নাই? আমরা কি বাঁকা পথে না সোজা পথে? সোজা পথের নাম কি? ইহদিনাস সিরাতাল, যেরকম নাম মারহাবা। সিরাত মানে রাস্তা, সিরাত মানে কি? অনেকে মুখে আছে সিরাত কিন্তু ভিতরে বাঁকা। মুখে আছে ইসলাম, ভিতরে কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আর শরিয়ার কথা কয় না, এখন আর নবীর পক্ষে আর কথা কয় না, এখন শুধু চাই ক্ষমতা। কইব ক্ষমতা না জনতা? না, ঠিক আছে তো। আল্লাহর মাজার ভাঙ্গা কও ক্ষমতা, খুদার গজব পড়ব। 97টা মাজার ভাঙছ আমাদের এমপি মহোদয়কে বলে দিলাম। এগুলো আপনি বলবেন, কোটি কোটি সুন্নি জনতা আপনার সাথে আছে।